আসসালামু আলাইকুম। রকিবুল 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা শিখতেছি রাইটিং পার্ট অর্থাৎ ইংলিশ রাইটিং পার্ট। আজকে আমরা শিখব ফর্মাল রাইটিং, ফর্মাল লেটার অবলিক অ্যাপ্লিকেশন। সাধারণত ফর্মাল লেটার এবং অ্যাপ্লিকেশন ক্লাস 5 থেকে শুরু করে অনার্স পর্যন্ত ফর্মাল লেটার অবলিক অ্যাপ্লিকেশন এসে থাকে। তো এই ভিডিওটি ক্লাস 6 থেকে ক্লাস অনার্স পর্যন্ত বা অনার্স থেকে অনার্স এবং ডিগ্রি পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীর জন্য এটি আবশ্যক। সেটি লেটার বা অ্যাপ্লিকেশন শেখা আবশ্যক। এছাড়া যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় ফর্মাল লেটার অবলিক অ্যাপ্লিকেশন এসে থাকে, বিভিন্ন এসআই পরীক্ষা বা লিখিত পরীক্ষা বা বিসিএসে, অবশ্যই তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো চলুন আমরা শিখব একটি মাত্র ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে ফর্মাল লেটার অবলিক অ্যাপ্লিকেশন লিখব। অবশ্য ফর্মাল লেটারটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের আরেকটি নাম হচ্ছে ফর্মাল লেটার। তো চলুন আমরা এখন দেখব কিভাবে আমরা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনটি লিখব। তো এখানে কোশ্চেন আছে, কোশ্চেন্স রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ অবলিক স্কুল। সাধারণত এখানে থাকতে পারে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ অবলিক স্কুল অবলিক মাদ্রাসা, যাই থাকুক না কেন, ফর এ কম্পিউটার ক্লাব। তো কম্পিউটার ক্লাব অবলিক ডিবেটিং সোসাইটি অবলিক লিটারি ক্লাব অবলিক কমন রুম অবলিক রিডিং রুম অবলিক ক্যান্টিন অবলিক অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এছাড়াও এই টপিকসগুলো ছাড়াও অর্থাৎ কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, লিটারি ক্লাব, কমন রুম, রিডিং রুম, ক্যান্টিন অ্যান্ড ইংলিশ লিটারি ল্যাঙ্গুয়েজ ক্লাব, এইগুলো ছাড়াও যদি যে সকল জিনিস স্কুল বা কলেজ অবলিক মাদ্রাসায় দরকার মানে নাই, সেগুলোর ক্ষেত্রে কোনো জিনিস যদি প্রিন্সিপালের কাছ থেকে চাওয়া হয়, মানে যে জিনিসটি সম্মিলিতভাবে বিভিন্ন মনে করেন সাপোজ ধরেন যে টিউবওয়েল বা অন্য কিছু যদি চাওয়া হয় প্রিন্সিপালের কাছ থেকে, তো অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করলেই হবে। তো অ্যান্সার, তো অবশ্যই এখানে অ্যান্সার দিছি। তো অ্যান্সারে এখানে তারিখ লিখতে হবে, অবশ্য ডেট লেখা যাবে না। এখানে যে স্টাইলে আমি লিখছি এটি হচ্ছে আমেরিকান স্টাইল। এই স্টাইলটি এখন বহুল প্রচলিত, এই স্টাইলেই সবাই মার্ক দিয়ে থাকে এবং সব টিচার এই স্টাইলেই অ্যাপ্লিকেশন লিখতে বলে। আগের স্টাইল নাই, এই স্টাইলটি হচ্ছে আমেরিকান স্টাইল। তো অবশ্যই এখানে দিতে হবে ডেট। তো ডেট লেখা যাবে না, ডেট না লিখে এরকম করে দিতে হবে 1 জানুয়ারি বা যে কোনো একটি ডেট দিতে হবে, যেদিন পরীক্ষা সেই দিনের ডেটটি দেওয়াই ভালো। তো 1 জানুয়ারি 2019। অবশ্যই এখানে 05 এরকম করে লেখা যাবে না, এখানে ফুল। যদি ফেব্রুয়ারি হয় তো ফেব্রুয়ারি, মার্চ হলে মার্চ, যা হবে তাই লিখতে হবে। দ্য প্রিন্সিপাল কারমাইকেল কলেজ রংপুর। তো দ্য প্রিন্সিপাল এখানে যে কলেজের তারা প্রশ্নে যদি উল্লেখ দিয়ে থাকে যে এই কলেজের নাম বা কোনো স্কুলের নাম দিয়ে থাকে, তো সেই স্কুলের নামটি এখানে লিখতে হবে। আর যদি নাম দেওয়া না থাকে তো লিখতে হবে এক্স কলেজ। তো আমি লিখেছি কারমাইকেল কলেজ, এখানে অবশ্যই ঠিকানাটি দিতে হবে। আমি দিয়েছি রংপুর। যদি ঢাকা হয় তো ঢাকা, যদি বরিশাল হয় তো বরিশাল, যদি নীলফামারী হয় তো লিখতে হবে নীলফামারী। এখন সাবজেক্টটা কি? পেয়ার ফর সেট আপ এ ক্যান্টিন। সাধারণত প্রশ্নে উল্লেখিত এখানে যতগুলো প্রশ্ন আছে যে কমন রুম, ক্যান্টিন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব, এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নটি আসবে পরীক্ষার খাতায়, পরীক্ষার হলে, সেটি এখানে লিখতে হবে সেট আপ ক্যান্টিন। যদি কম্পিউটার ক্লাব আসে তো লিখতে হবে পেয়ার ফর সেট আপ কম্পিউটার ক্লাব। তো স্যার, অবশ্যই এখানে একটি কমা দিতে হবে এবং নিচে লিখতে হবে উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। যদি কলেজ থাকে তো কলেজ, যদি স্কুলে লিখতে বলে তো স্কুল, যে কোনো একটি দিতে হবে। যারা কলেজে পড়ে তারা অবশ্যই লিখবে কলেজ, আর যারা স্কুলে পড়ে তারা লিখবে স্কুল। তো উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমি কলেজ নিয়ে করি কলেজ। আওয়ার is a reputed college. We have many promising students and the result of your college is very good. Our college has many modern facilities. We have almost everything what a good college demand, but it is matter of great sorrow that there is no canteen in our college. Nowadays a canteen is part and parcel of a college. No college is competent without it. Our students are also very interesting about it, so we are badly in need
of a canteen in your college. May we therefore pray and hope that you would be kind enough to grade our pair and oblique thereby. You remain, sir, your most obediently the student of Carmichael College. এখন আমি তোমাদের বাংলা সহকারে এটি একটি পড়ে দিব। তো এই স্ট্রাকচার তো তোমরা সবাই জানো কীভাবে লিখতে হয়। তো এখানে লিখবো আগে ডেট, তো প্রিন্সিপাল, কলেজের নামটা দিব, এখানে যে জায়গাটা সেই জায়গাটির নাম দিব, সাবজেক্ট পেয়ার পর সাপোজ আমি দিলাম ক্যান্টিন, তো সেট আপ ক্যান্টিন। এখন লিখবো স্যার, উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু দ্য স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ নেই, তো কলেজ বা স্কুল, তো এটা বাংলাটা হচ্ছে উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ। তো বিনীত সম্মান প্রদর্শক আমরা আপনাদের কলেজের কি ছাত্র। আওয়ার ইজ এ রিপোর্টেড কলেজ, আমাদের কলেজটি একটা হচ্ছে রিপোর্টেড মানে বিখ্যাত কলেজ। তো এখানে যদি স্কুলের ছাত্র হয় স্কুল যদি লেখা থাকে তো স্কুলের ছাত্রছাত্রীর জন্য এখানে লিখতে হবে স্কুল, কলেজের জায়গায় স্কুল লিখতে হবে। উই হ্যাভ মেনি প্রমিসিং স্টুডেন্ট অ্যান্ড দ্য রেজাল্ট অফ ইউর কলেজ ইজ ভেরি গুড। উই হ্যাভ মেনি প্রমিসিং স্টুডেন্ট, আমাদের অনেকগুলো সম্ভাব্য বা ভালো স্টুডেন্ট আছে, অ্যান্ড দ্য রেজাল্ট অফ ইউর কলেজ, এবং আমাদের কলেজের রেজাল্ট মানে ফলাফল ইজ ভেরি গুড মানে খুবই ভালো। আওয়ার কলেজ ইজ মেনি মডার্ন ফ্যাসিলিটিস, আমাদের কলেজে অনেকগুলো সুযোগ সুবিধা আছে, আধুনিক সুযোগ সুবিধা আছে। উই হ্যাভ অলমোস্ট এভরিথিং হোয়াট এ গুড কলেজ ডিমান্ড, আমরা সর্বদাই আমাদের কলেজটিকে একটি ভালো কলেজ হিসাবে দাবি করতে পারি। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শ্যারো দ্যাট দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার কলেজ, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের কলেজে কোনো ক্যান্টিন নেই। এই জায়গায় ক্যান্টিনের জায়গা যদি থাকে ক্লাসরুম, তো লিখতে হবে ক্লাসরুম ইন আওয়ার কলেজ। নাও আডে এ ক্যান্টিন, তো ক্যান্টিন এটা কিন্তু সাবজেক্ট, যে পরীক্ষা হলে যেটি থাকবে। এখানে যদি থাকে ক্লাসরুম তো এখানে লিখতে হবে ক্লাসরুম, ক্যান্টিনের জায়গায় লিখতে হবে ক্লাসরুম। তা নাও আডে ক্যান্টিন এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার কলেজ, আধুনিক বর্তমান সময়ে ক্যান্টিনটা একটি গুরুত্বপূর্ণ অংশ, পার্ট অ্যান্ড পার্সেল মানে আমাদের মানব জীবনের জন্য এটি গুরুত্বপূর্ণ অংশ বা কলেজের জন্য। নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট, কোনো কলেজে এটি ছাড়া পরিপূর্ণ হতে পারে না। আওয়ার স্টুডেন্ট আর অলসো ভেরি ইন্টারেস্টিং অ্যাবাউট ইট, আমাদের ছাত্রছাত্রীরা এটির জন্য খুবই আগ্রহী, ইন্টারেস্টিং মানে আগ্রহী। সো উই আর ব্যাডলি ইন নিড ফর এ ক্যান্টিন ইউর কলেজ, তো অবশ্যই আমরা এটা আমাদের কলেজের জন্য চাই। তো এখানে ক্যান্টিনের জায়গায় অবশ্যই সাব পরীক্ষা হলে যেটি থাকবে অর্থাৎ যেটি বিষয় সম্পর্কে চাওয়া হবে সেই বিষয়টি এখানে লিখতে হবে। তো মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রেড আওয়ার পেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই, তো বিনীত নিবেদন যে আপনি আমাদের এই যে আর্জি বা মর্জিটি কী করবেন বাধিত করবেন। উই রিমেন স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ কারমাইকেল কলেজ, যদি এক্স কলেজ হয় তো এক্স কলেজ, এটি অবশ্য হচ্ছে একটি সুন্দরভাবে লিখতে হবে। এখন প্রশ্ন হলো অনেক স্টুডেন্ট আছে যারা এতগুলো লাইন মুখস্থ করতে পারবে না, কারণ আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, এখনও আছি। যখন আমি পড়ছিলাম তো এটি পড়তে একটি সময়সাধ্য ব্যাপার, সকল স্টুডেন্টের জন্য এত বড় অ্যাপ্লিকেশন পড়া সম্ভব নয়। তো এখন আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাবো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে শর্ট করি, মানে যারা এটা কাদের জন্য, এটা হচ্ছে যারা ভালোভাবে মুখস্থ করতে পারে না এবং ইংরেজিকে বাঘের মতো ভয় পায় তার জন্য এখন আমি একটি এইটারে একটু শর্ট ফর্মুলা এখন আমি দেখাবো। তো চলে যাই নেক্সট পেজে। তো 7.3 গেলাম, একটু ওপেন হতে সময় লাগবে। তো এইখানে ফর্মাল লেটার অবলিক অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনটাই এটি আমি লিখছি ছোটো আকারে, অর্থাৎ দুর্বল স্টুডেন্ট, যারা দুর্বল স্টুডেন্ট আসো, যারা ইংলিশকে বাঘের মতো ভয় পাও তাদের জন্য আমি এটি ছোটো করে লিখছি। তো একই নিয়ম, সেটা হবে ক্যান্টিন, এখানে একটু বড় এখানে একটু ছোটো কীভাবে করছি। উই বেক মোস্ট রিসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ, আওয়ার ইজ এ রিপোর্টেড কলেজ, উই হ্যাভ মেনি প্রমিসিং স্টুডেন্ট অ্যান্ড দ্য রেজাল্ট অফ ইউর কলেজ ইজ ভেরি গুড। Our college has many modern facilities, but
it is a matter of great sorrow that there is no canteen in our college. Nowadays, a canteen is part and parcel of a college, so we need a canteen in our college. May I therefore pray and hope that you would be kind enough to grant our prayer and oblige thereby. You remain, sir, your most obediently, the student of কারমাইকেল কলেজ। অর্থাৎ এইটি হচ্ছে কাদের জন্য, যারা একটু ইংরেজিতে কম পায়, অর্থাৎ যারা ইংরেজি দেখে মুখস্থ করতে ভয় পায়, তার জন্য আমি এখানে শর্ট করে দিয়েছি যে উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু দ্য স্টেট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ। Our is a reputed college. We have many promising students and the result of your college is very good. Our college has many modern facilities, but it is a matter of great sorrow that there is no canteen in our college. তো এখানে ক্যান্টিন থাকলে ক্যান্টিন, পরীক্ষায় হলে এই বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলো আসবে সেই বিষয়টি এখানে লিখতে হবে অবশ্যই সাবজেক্টে এবং এইখানে ক্যান্টিনের জায়গায় নাও এ ডে ক্যান্টিন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর কলেজ, সো উই নিড এ ক্যান্টিন ইন ইউর কলেজ। তো এইরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও এবং শর্ট টেকনিকের ভিডিও, রাইটিং পার্ট, ইংলিশ রাইটিং পার্ট, এছাড়া বিভিন্ন শিক্ষা সম্বন্ধীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি যতগুলো ভিডিও দেই আপনারা বা তোমরা সেই ভিডিওগুলো পেতে পারো। তো অবশ্যই রকিবুল 24 চ্যানেলের কথা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং তোমাদের অনুপ্রেরণায় হচ্ছে আমার ভিডিও বানার অনুপ্রেরণা। তোমরা যদি আমাকে কমেন্ট করো এবং ভিডিওর মধ্যে একটা লাইক দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তো আমি কথা দিতেছি শিক্ষা সম্পর্কীয় যতগুলো ইংলিশের যে রাইটিং পার্ট আছে খুব শর্ট এবং দুর্বল স্টুডেন্টের জন্য আলাদাভাবে এরকমভাবে নোট দিব। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। তো এই ভিডিওটি মূলত কাদের জন্য, এই ভিডিওটি 6 থেকে ক্লাস অনার্স পর্যন্ত। তো এই ফর্মাল লেটার এবং অ্যাপ্লিকেশনটি রয়েছে অনার্স দ্বিতীয় বর্ষ কম্পালসরি ইংলিশ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ যে পাস ইংলিশ আছে তাদের জন্যই মূলত এই ভিডিওটি। এছাড়াও ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত যেখানেই ফর্মাল লেটার এবং অ্যাপ্লিকেশন আছে তাদের জন্যই মূলত এটি। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।